একজন মহিলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলে, নবীজি গো, আমার বিয়ে করতে মনে চায়। ওগো নবীজি, আপনি আমাকে উপযুক্ত একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, রে মহিলা, তোমার বিয়ে করতে মনে চায়, বিয়ে করবে, তাতে সমস্যা কি? ওই মহিলা বলে, নবীজি গো, আমার 3টা শর্ত আছে। ওগো নবীজি, আমার 3টা শর্ত আপনার যেই সাহাবী মানবে আমি তাকে বিয়ে করব, যে 3টা শর্ত মানতে পারবে না তাকে আমি বিয়ে করব না। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে বলে, রে মা, তোমার 3টা কি শর্ত বলো? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর প্রশ্ন, আপনার যেই সাহাবী আমাকে বিয়ে করতে চায় তার 1 নম্বর শর্ত হলো সারা রাত নফল নামাজ পড়তে হবে। ওগো নবীজি, একটু ঘুমাতে পারবে না, সারা রাত শুধু নফল নামাজের মধ্যে কাটায় দিবে। কঠিন শর্ত। আচ্ছা বলেন তো, সারা রাত নফল নামাজে কাটাবে, এটা তো সাধারণ বিষয় নয়, এটা তো সম্ভব নয়। সারা রাত নফল নামাজ পড়তে পারবে এমন কেউ আছে? আল্লাহর পয়গম্বর বললেন, তোমার 2 নম্বর শর্ত কি বলো? ওই মহিলা বলল, ওগো নবীজি, আমার 2 নম্বর শর্ত হলো যেমনি ভাবে সারা রাত নফল নামাজ আদায় করবে, সারা দিন রোজা রেখে কাটাতে হবে। দিনের বেলা সে রোজা রাখবে, সারা বছর রোজা থাকবে। ওগো নবীজি, যেই দিনগুলোতে রোজা রাখা হারাম সেই দিন ব্যতীত সারা বছর রোজা রাখতে হবে। 3 নম্বর শর্ত বলো। ওই মহিলা বলো, পয়গম্বর 3 নম্বর শর্ত হলো আমাকে আপনার যেই সাহাবী বিয়ে করবে প্রতিদিন 1 পারা কোরআন তেলাওয়াত, 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। চিন্তা করেন, সারা রাত নফল নামাজ পড়তে হবে, সারা দিন রোজা রাখতে হবে এবং প্রতিদিন 1 পারা কোরআন তেলাওয়াত করতে হবে, 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, এই 3টা শর্ত তোমরা কারা কারা মানতে রাজি আছো? যে এই 3টা শর্ত মানবে সে এই মহিলাকে বিবাহ করবে। তোমাদের মধ্যে কি আছো 3টা শর্ত মানতে রাজি আছো? কেউ কথা বলে না। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, আবু বকর কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, সেও কোনো কথা বলে না। আল্লাহর নবী বড় বড় সাহাবায়ে কেরামদের দিকে তাকায়, কেউ কোনো কথা বলে না। আশ্চর্য ঘটনা, এই মহিলার 3টা শর্ত কেউ মানতে পারবে না। মহিলা চোখের পানি ছাড়িয়া কান্না করে বলে, পয়গম্বর, মনে হয় আমার আর বিয়ে হবে না, বিয়ে ছাড়াই আমার সারা জনম কাটাই দিতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, মারে, আমি তো জোর করে কারো কাছে বিয়ে দিতে পারবো না। রে মা, তুমি তো বলেছো তোমার 3টা শর্ত যে মানবে তাকে তুমি বিয়ে করবে। এই 3টা শর্ত যদি কেউ না মানে আমি তো জোর করে বিয়ে দিতে পারবো না। মহিলা চোখের পানি সারিয়ে সারিয়ে কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কি কেউ নাই 3টা শর্ত মানবা? হঠাৎ করে একজন জীর্ণ শীর্ণ গরিব সাহাবী দাঁড়ায় বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, এই 3টা শর্ত আমি মানতে রাজি আছি। ওগো নবীজি, 1 নম্বর শর্ত দিয়েছে সারা রাত জেগে জেগে নামাজ আদায় করতে হবে। ওগো নবীজি, আমি ওয়াদা দিলাম আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করব। তার 2 নম্বর শর্ত, সারা দিন রোজা রাখবো সারা বছর। ওগো নবীজি, ওয়াদা দিলাম সারা বছর আমি রোজা রাখবো। 3 নম্বর শর্ত, প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। আমি ওয়াদা দিলাম প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করব। মহিলা খুশি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, মারে, তোমার কপাল বড় ভালো, তুমি তোমার স্বামী পায়া গেলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইজাব কবুলের মাধ্যমে মোহর ধার্য ধারণ করিয়া ওই সাহাবী 2 জনকে বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দিয়ে দেওয়ার পরে ওই সাহাবী বিবির বাড়িতে চলে গেল। কয়েকদিন পরে ওই মহিলা আশ্চর্য হয়ে গেল, কিরে, আমার স্বামী তো এশার নামাজ পড়ে ঘুমায়া যায়, আমার স্বামী তো পয়গম্বরের সামনে ওয়াদা দিয়েছে সারা রাত নফল নামাজে কাটায় দিবে, কিন্তু কই, প্রতিদিন এশারের নামাজ পড়ে তো নাক টানিয়া ঘুম দেয়, আর রাত্রে কোনো জাগে না, তাহাজ্জুদও পড়ে না, একদম ফজরের আজান দিলে ঘুম থেকে জাগে। মহিলা আশ্চর্য হয়ে গেল।
কিরে ওয়াদা ঠিক নাই, সে তো বলেছে আমাকে বিয়ে করবে, সারা রাত নফল নামাজের মধ্যে কাটাবে, কিন্তু কই প্রতিদিন তো এশার নামাজ পড়ে ঘুম যায়। দেখি দিনের বেলা কি করে। ওই সাহাবী দিনের বেলা ফজরের নামাজ পড়ে খাওয়া শুরু করে। শুধু তাই নয়, 10টা বাজে আবার খায়, 12টা বাজে আবার খায়, 1টা বাজে আবার খায়, সারাদিন খাওয়ার মধ্যেই থাকে। মহিলা আশ্চর্য হয়ে গেল, বুঝলাম না সে কেন মিথ্যা কথা বলল। সে তো বলেছে আমাকে বিয়ে করবে, এই শর্তে প্রতিদিন রোজা রাখবে, কই সে তো সকালবেলা ফজরের নামাজ পড়ে খেতে বসে। তার 2 নাম্বার ওয়াদাও ঠিক নাই। 3 নাম্বার ওয়াদা, সে বলেছে প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করবে, 1 খতম, গোটা কোরআন শরীফ 1 খতম করবে। কই কোরআন তো স্পর্শ করে না, কোরআন তো ধরেই না, কোরআন তেলাওয়াত করবে আবার কখন? ওই মহিলা আল্লাহর পয়গম্বরের সামনে আসলো। ওগো নবীজি, কি কথা ছিল? নবী, আমি কি আপনার সামনে বলি নাই আমার 3টা শর্ত যে মানবে তাকে আমি বিয়ে করব? পয়গম্বর বলে, হ্যাঁ তুমি বলেছ। ও পয়গম্বর, আমি 1 নম্বরে বলেছি যে ব্যক্তি আমাকে বিয়ে করবে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ তোমার কথা এটাই ছিল। নবী, 2 নম্বর আমি কি বলি নাই সারাদিন রোজা রাখতে হবে? বলে, হ্যাঁ তুমি বলেছিলা। ও পয়গম্বর, আমি কি 3 নম্বরে বলি নাই প্রতিদিন 1 পারা কোরআন তেলাওয়াত 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে? বলে, হ্যাঁ বলেছ। ওগো নবীজি, আপনার সাহাবী বলেছে 3টা শর্তই মানবে, কিন্তু বিয়ে হলো কয়েকদিন হয়ে গেল। প্রথম দিন মনে করেছি হয়তো আমল এখন শুরু করবে না, দ্বিতীয় দিন আমল শুরু করবে। দ্বিতীয় দিন মনে করেছি হয়তো আজকে আমল করবে না, তৃতীয় দিন থেকে আমল শুরু করে দিবে। তৃতীয় দিন মনে করেছি হয়তো কয়েকদিন পরে আমল শুরু করে দিবে। ওগো নবীজি, বিবাহ করেছি কয়েকদিন হয়ে গেল, আপনার এই সাহাবী কোনো আমলই করে না। এশারের নামাজ পড়িয়ে ঘরে গিয়ে খাইয়া মুহূর্তের মধ্যে ঘুমায়া যায়, মধ্যরাত্রেও জাগে না, তাহাজ্জুদও পড়ে না, একদম ফজরের আজান দিলে ঘুম থেকে জাগে। নবী, আপনার এই সাহাবী সারা রাত নফল নামাজ আদায় করে না। 2 নাম্বার, ওগো নবীজি, আপনার এই সাহাবী ফজরের নামাজ পড়িয়ে খাওয়া শুরু করে। নবী, আপনার এই সাহাবী রোজাও রাখে না। 3 নাম্বার, আপনার এই সাহাবী প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করবে বলেছে, কিন্তু আপনার সাহাবী কোরআন ধরেই না। ওগো নবীজি, আপনার সাহাবীর মধ্যে কোনো আমল নাই, আপনি বিচার করেন আপনার সাহাবী কেন মিথ্যা কথা বলল, আপনি বিচার করেন আপনার সাহাবী কেন আমাকে ধোঁকা দিল। আমার মনে মনে ইচ্ছা ছিল এই 3টা শর্ত যদি কেউ মানতে না পারে, আমি সারা জীবন বিবাহ না বসেই থেকে যাব, আমি সারা জীবন কুমারী থেকে যাব। ওগো নবীজি, আপনার এই সাহাবী আমাকে বিয়ে করলো কেন, ধোঁকা দিল? আপনি আপনার সাহাবীর বিচার করেন। আল্লাহর পয়গম্বর সাহাবীকে ডাকলো, সাহাবী রে, এই মহিলা যা বলেছে তা কি সত্য? এশার নামাজ পড়ে কি তুমি ঘুমায়া যাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ে আমি ঘুমায়া যাই। রে সাহাবী, ফজরের নামাজ পড়ে কি খাওয়া শুরু করো? বলে, হ্যাঁ ফজরের নামাজ পড়ে খাওয়া শুরু করি। রে সাহাবী, বিবাহের পর আজ পর্যন্ত কোরআন ধরো নাই? বলে, না ধরি নাই। রে সাহাবী, তুমি আমলগুলো কেন করো না? তুমি তো বলেছো 3টা আমল তুমি করবে, শর্ত মানবে, মিথ্যা কথা কেন বললা? বলে, নবীজি গো, কিসের মিথ্যা কথা? এই 3টা আমল থেকে একটা আমলও আমি সারি নাই। রাসূল অবাক হয়ে গেল, তুমি তো বললা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাও, তুমি তো বললা ফজরের নামাজ পড়িয়া খাও, তুমি তো বললা কোরআন শরীফ ধরোই নাই, তাহলে এই 3টা আমল কেমনে করলা? ওই সাহাবী বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনার জবান থেকে শুনেছি আপনি বলেছেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, আধা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়বার সমান সওয়াব পাবে। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সারা রাত ওই ব্যক্তি নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় আদায় করবার সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আমি তো বলেছি। ওগো নবীজি, আমি প্রতিদিন এশারের নামাজ জামাতের সাথে আদায় করি, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি। আপনার কথা যদি সত্যি হয়, তাহলে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ আদায় করবার সমান সওয়াব আমার আমল নামায় জমা হয়। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ কথা তো সত্যি।
ও সাহাবী এইবার বলো তুমি সকাল বেলায় নাকি খাওয়া দাওয়া শুরু করো? বলে হ্যাঁ খাওয়া দাওয়া শুরু করি। রোজা রাখো না? বলে না রাখি না। পয়গম্বর যদিও আমি খাই কিন্তু আমার রোজা রাখা হয়। বলে কেমনে রাখা হয়? ও পয়গম্বর আপনি নিজেই বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়ালিন। ওগো নবীজি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহর হাবিব আপনি বলেছেন তার সারা বছর রোজা রাখবার সমান সওয়াব তার আমলনামায় জমা হবে। ওগো নবীজি, আমি রমজান মাসে রোজাও রাখছি, শাওয়াল মাসে 6টা রোজাও রাখছি। ওগো নবীজি, আপনার কথা যদি সত্য হয় তাহলে সারা বছর নফল রোজা রাখবার সমান সওয়াব আমার আমলনামায় জমা হয়। আল্লাহ নবী কয় হ্যাঁ তোমার কথা ঠিক। আবার আল্লাহর পয়গম্বর বলে 3 নাম্বার জবাব দাও। রে সাহাবী, তুমি তো কোরআন প্রতিদিন খতম করবা বলেছো। বলে হ্যাঁ। তুমি তো কোরআন ধরোই না, কেমনে তুমি কোরআন তেলাওয়াত করো? সাহাবী বলে পয়গম্বর আমি আপনার জবান থেকে শুনেছি সূরা ইখলাস সুলুসাল কোরআন, কোরআনের 1/3। ওগো নবীজি, যে ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে 10 পারা কোরআন তেলাওয়াত করবার সমান সওয়াব পায়। যে ব্যক্তি 2বার সূরা ইখলাস তেলাওয়াত করে 20 পারা কোরআন তেলাওয়াত করবার সওয়াব পায়। যে ব্যক্তি 3বার সূরা ইখলাস তেলাওয়াত করে গোটা কোরআন শরীফ তেলাওয়াত করবার সমান সওয়াব আমলনামায় জমা হয়। ওগো নবীজি, আমি প্রতিদিন যখন রাতে ঘুমাতে যাই 3বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাই। আমার বিশ্বাস আপনি মিথ্যা কথা বলতে পারেন না। আমার আমলনামায় প্রতিদিন 1 পারা কোরআন শরীফ 1 খতম কোরআন পড়বার সমান সওয়াব জমা হয়। আল্লাহর হাবিব বলে রে মহিলা, আমি আমার সাহাবীর কথাগুলো খুব শুনে খুশি হইলাম। আমার সাহাবীকে যদি দেখো আমল এমনে নাও করে, কিন্তু আমার সাহাবীর আমল মিস নাই। আমার সাহাবী প্রতিটা কথাই রক্ষা করে। আল্লাহ রাসূল বলে যাও বাড়িতে চলে যাও, এই সাহাবী সব কথাই রক্ষা করেছে। তা সে একটা কাজও একটা আমল ছাড়ে নাই। তার প্রতিটা আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পরিশুদ্ধ করো। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল অল্প হলো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।